আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে লেখক, কবি, সাহিত্যিক এবং প্রকাশকদের আয়কর রিটার্ন অনলাইনে কিভাবে সাবমিট করবেন। আমরা নিজেরা প্রফেশনালি আয়কর রিটার্ন সাবমিট করে দিই নির্ধারিত চার্জের বিনিময়ে এবং আমাদের একটি প্রফেশনাল কোর্স আছে। এই দুটি সেবা পেতে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা কল করতে পারেন। আমাদের কাছ থেকে কোর্স কেনার সুবিধা হচ্ছে এটি একটি প্রিমিয়াম কোর্স, ফুল এইচডি কোয়ালিটির ভিডিও, সব প্র্যাকটিক্যালি আপনার দেখানো হয়েছে। আপনি কোর্স কেনার পর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাদেরকে প্রশ্ন করলে আমরা সমাধান দেব। আমরা চলে যাই আমাদের ইয়েতে। আপনারা নির্ধারিত টিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, রেগুলার রিটার্ন পেজে চলে যাবেন। সেখানে আগেই বলে রাখি, যদি আপনি লেখক, কবি, সাহিত্যিক যাই হন, আপনার যদি নিজের প্রকাশনা প্রতিষ্ঠান থাকে এবং ট্রেড লাইসেন্স থাকে, সেখান থেকে যদি আপনার ইনকাম আসে তাহলে আপনার ইনকামটা দেখাবেন ইনকাম ফ্রম বিজনেস। এটা একটা ক্যাটাগরি গেল। আর একটা হচ্ছে যদি আপনি লেখক, কবি বা সাহিত্যিক প্রকাশক যাই হন, আপনার যদি প্রকাশনা সংস্থা না থাকে, আপনি সেখান থেকে যদি রয়্যালিটি পান, কমিশন পান, তাহলে আপনার ইনকাম ফ্রম আদার সোর্সেস এটা ক্লিক করতে হবে। তারপর কি হয়, এডিশনাল ইনফরমেশনে গিয়ে আপনি কি করবেন, আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম এটা সিলেক্ট করে দেবেন। তারপরে যে আইটি 10B রিকোয়ারমেন্টে আপনার এখানে যদি মোটর কার থাকে ইয়েস দিবেন, না থাকলে নো। গ্রস ওয়েলথ 50 লাখ টাকার উপরে হলে ইয়েস দিবেন, না থাকলে নো। আপনার নিজে যদি কোনো বাড়ি থাকে, ঘর থাকে, হ্যাভ এনি হাউস প্রপার্টি এটা দিবেন। 7 কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম টাইপে গিয়ে এই যে দেখুন রয়্যালিটি লেখা আছে, এটা সিলেক্ট করবেন। এটা রয়্যালিটি মানে হচ্ছে সম্মানী। তার মানে হচ্ছে ধরুন আপনি একটি বই লিখেছেন, সেটা আপনার সাহিত্যের বই বা ভাষার বই বা যে কোনো ক্যাটাগরির, বা আপনি কবি, আপনার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে একটি প্রকাশনী থেকে। এখন আপনি সেখান থেকে তাদের সাথে চুক্তি হয়েছে যে এই বইটি বিক্রি থেকে যেই লভ্যাংশ আসবে সেখান থেকে আপনি একটা রয়্যালিটি পাবেন আগামী এত বছর বা আজীবন। তো এরকম হলেই আপনার কি করতে হবে, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখন দেখুন এখানে কি সিলেক্ট করতে হবে, নেম অফ দ্য ক্লায়েন্ট। এখন দেখুন কি লেখা আছে, নেম অফ দ্য পার্টি ফ্রম হোম ইউ রিসিভড পেমেন্টস ফর কনসালটেন্সি সার্ভিসেস। এখন এই বিষয়টা আপনার পড়ার পরে বা শোনার পরে মনে হতে পারে যে আরে আমি তো বই থেকে কমিশন পাবো বা রয়্যালিটি পাবো, তাহলে এখানে কনসালটেন্সি সার্ভিসেস কেন এসেছে? আমি তো কনসালটেন্ট করি না। আচ্ছা যাই হোক, এটা আপনার মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমাদেরকে রয়্যালিটির যেটা রয়্যালিটির জন্য এই ঘর ছাড়া আর কোথাও ফিল আপ করার সুযোগ নাই। তাহলে আপনার যদি কর্তৃপক্ষ যে বা প্রকাশনা প্রতিষ্ঠানের নাম বা প্রকাশকের নাম আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, আমরা এখানে মনে করি যে এবিসি দিয়ে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল। তারপর এগ্রিমেন্ট নাম্বার দিবেন। এগ্রিমেন্ট নাম্বার কি, এগ্রিমেন্ট নাম্বার মেনশনড ইন ইউর এগ্রিমেন্ট। আপনার সাথে অবশ্যই কোনো চুক্তিপত্র হবে, সেই চুক্তিপত্রের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিবেন। কত তারিখে আপনার রিসিভ করেছেন টাকা, ধরুন আপনি 2000, আচ্ছা প্রথমে সহজটা বলি, সেটা হচ্ছে যে ধরুন আমরা এখন আয়কর রিটার্নের যেই অর্থ বছরে কাজ করব, যেমন এখন চলছে হচ্ছে 2024-25, নেক্সট চলবে 25-26। আমি কর বর্ষের কথা বলছি না, ফিনান্সিয়াল বা ফিসক্যাল ইয়ারের কথা বলছি। তো এই পুরো অর্থ বছরে যদি আপনি একবার টাকা রিসিভ করেন, সেই যেই ডেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনি নগদ টাকা রিসিভ করবেন সেই ডেটটা উল্লেখ করবেন।
মনে করি যে 2025 সালের 7ই জানুয়ারিতে আপনি রিসিভ করেছেন। গ্রস পেমেন্ট ধরলাম 6 লক্ষ টাকা। রিলেটেড এক্সপেন্স যদি থাকে দিবেন, না থাকলে শূন্য। ট্যাক্স ডিডাক্টেড অর কালেক্টেড অ্যাট সোর্স, যদি আপনার এই পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স কেটে থাকে তাহলে উল্লেখ করবেন, না থাকলে নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে যান। আবার একটু ব্যাকে আসি। এটাতে হলো আপনার পুরো বছরে আপনি একবার রিসিভ করলেন। যদি আপনার প্রত্যেক মাসে মাসে রিসিভ করেন বা এক মাসে যদি একাধিকবার রিসিভ করেন তাহলে এই যে প্লাস অ্যাড, এটাতে ক্লিক করলে প্রতিষ্ঠানের নাম দিবেন। তারপর এখানে আপনার এগ্রিমেন্ট নাম্বার তো একটাই থাকে, এটা দিবেন। আর যদি আপনার একাধিক প্রকাশনী থেকে আপনার বই প্রকাশ হয় তাহলে এগ্রিমেন্ট নাম্বার চেঞ্জ হবে। আচ্ছা, তারিখ ধরুন আপনি 2024-এর জুলাই থেকে যেহেতু শুরু, জুলাই ধরুন 28 তারিখে আপনি একটা পেমেন্ট পেয়েছেন, ধরুন 50,000। মনে করি যে কোনো রিলেটেড ফি নাই, টিডিএসও কাটে নাই। এটা গেল জুলাই। তারপর আপনি অগাস্টে যদি পান, এইভাবে আপনার এইসব ফিল আপ করে দিবেন। অগাস্টে কত তারিখে পেয়েছেন এটা ফিল আপ কর। আবার এই যে প্লাস অ্যাড, এটাতে ক্লিক করলে আপনার কি নতুন করে রো আসবে। যত ইচ্ছা তত রো আপনি আনতে পারবেন। রিবেট অংশে গেলে আপনার যদি এমন কোনো বিনিয়োগ থাকে রিবেট পাওয়ার মতো উল্লেখ করবেন। এক্সপেন্ডিচার অংশে অ্যাজ ইউজুয়াল যে ধরনের খরচ হয় আপনার সব খরচ উল্লেখ করবেন। অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অংশে এসে আপনার যা যা সম্পদ আছে, যা যা দায় আছে, কৃষি জমি, অকৃষি জমি, ডিপিএস, এফডিআর, অন্য কোনো ফিনান্সিয়াল অ্যাসেট, স্বর্ণ গয়না, ফার্নিচার, মানে হচ্ছে আপনার নিজের নামে স্থাবর অস্থাবর সম্পদ যা হয়েছে এগুলো সব উল্লেখ করবেন। মোটামুটি এই। তারপর আপনার সব কাজ শেষ হয়ে গেলে যদি কোনো ট্যাক্স আসে ট্যাক্স পে করবেন। এরপরে যে প্রসিড টু অনলাইন রিটার্ন, এটাতে ক্লিক করলে আপনাকে সামনে নিয়ে যাবে। আপনি কি রিটার্ন সাবমিট করবেন কি না। আচ্ছা, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি সেভ করতে বলেছে আমাদেরকে, সেভ করলাম। আমরা তো এখানে আনুমানিক জিনিসপত্র দিয়েছি, এই জন্য এই যে ট্যাক্স দেখাচ্ছে। যাই হোক, আর তারপর ট্যাক্স পে করার পর প্রসিড টু অনলাইন রিটার্ন, এটাতে যাওয়ার পর এই যে সাবমিট রিটার্ন, এটাতে ক্লিক করার পর আপনার ট্যাক্স পে করা থাকলে আপনার ইয়েস অর নো অপশন আসবে। ইয়েসে ক্লিক করলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে, আর নোতে ক্লিক করলে সাবমিট হবে না। ইয়েসে ক্লিক করলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ডাউনলোড করে রেখে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।